প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে প্রথম পদক। মাউন্ট এভারেস্ট জয় করে ফেললেন হাওড়ার ছন্দাবাই। একই সঙ্গে 2 নজির গড়লেন। অ্যালাবামায় নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা ছন্দা। অসামরিক ক্ষেত্রে তিনি প্রথম এভারেস্ট জয়ী বাঙালি মহিলা। বিশ্বজয়ী ঘরের মেয়েদের হাওড়ার ঋষিতা বসু এবং হাওড়ার ঋষিতা বসু এবং কি ভালো লাগছে তো? এতক্ষণ তো অ্যাচিভমেন্ট গুলো দেখলেন, চলুন কিছু ডার্ক রিয়ালিটি। কিরে, আজ স্কুলের প্রথম দিনে কতগুলো বন্ধু হলো বল? বন্ধু তো অনেকেই হলো, তবে জানো তো একটা মেয়ের সাথে একটু বেশি বন্ধুত্ব হলো। কিন্তু তাকে ক্লাসের বাকি বন্ধুরা নোংরা মহিলার মেয়ে বলে রাগাচ্ছিল জানো, আর বলছিল পতিতালয় থেকে এসেছে, নিজেও মনে হয় পতিতা, তাই ওর সাথে বন্ধুত্ব করে লাভ নেই। ওকে খুব একা একা লাগছিল, তাই আমারও খুব খারাপ লাগলো ওকে দেখে। আচ্ছা, আর কি কি দেখলে তুমি? মা, আমি ওই পতিতার বিষয়টা কিছুই বুঝতে পারছি না, ওটা একটু যদি তুমি আমায় বলতে। সে বহুকাল আগের কথা। ইংরেজরা নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাদের দেশে এই পতিতালয়টি খোলে এবং পারিশ্রমিক দিয়ে সেখানে যেতে থাকে, এবং এখানে বহু মেয়ে নিজের পেটের খিদে মেটানোর জন্য আগ্রহী হয়ে এ পেশায় নিজেদেরকে নিযুক্ত করে। তা মা, আরও তো সমাজে অনেক কাজ আছে, তারা সেগুলো বাদ দিয়ে এখানেই কেন নিযুক্ত হয়? চলে সমাজে কিছু নৃশংস প্রাণীরূপী মানুষ রয়েছে বুঝলি মা, যাদের যৌবন চাহিদা মেটানোর জন্য পতিতালয়ের নারীরা নিজেদের সতীত্ব বলিদান দেয়, যাতে আমাদের সমাজের সকল মা বোনেদের সতীত্ব বজায় থাকে। তবে তুমি দেখো মা, একদিন বড় হয়ে আমি অনেক বড় ডাক্তার হব আর সবার মানসিকতা ঠিক করে দেব। আচ্ছা বেশ, তাই করিস এখন। তবে এখন থেকে ভালো করে পড়াশোনা করো। Meanwhile, in the wake of the rape and the murder of the postgraduate trainee doctor in Kolkata at the RG Kar Medical बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है। এটা ছিল 8ই আগস্ট। আরজি কর কলেজের একজন মহিলা রেসিডেন্ট ডক্টর প্রায় 36 ঘন্টা অক্লান্ত টানা ডিউটির পর তার সহকর্মী উঠে প্যারিস অলিম্পিকের জ্যাভলিন থ্রো দেখছিলেন। তার কিছুক্ষণ পর তারা রাতের খাবার শেষ করেন এবং যথারীতি মহিলা ডাক্তার পালমোনোলজি ডিপার্টমেন্টের সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিতে যান। কিন্তু সেদিন সকালবেলায় সেই মহিলা ডাক্তারটির বাবার কাছে ফোন যায়, আপনার মেয়ে অসুস্থ। বাবা খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হসপিটালে ছুটে আসে। এসে তিনি জানতে পারেন তার মেয়ে আত্মহত্যা করেছে। বাবাটি খবরটি জানার পর রীতিমতো প্রথমটাও দেখলেন, শেষটাও দেখলেন। মাঝের ঘটনাটা এবার কি হয়েছে সেটা না হয় এবার আমি বলি। ছিল নাকি ছিল এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র? আসুন তথ্যটা আনুমানিক তথ্য থেকে জানা যায় সেই দিন ঠিক ভোরের বেলা কিছু মানুষরূপী নৃশংস প্রাণী ওই মেয়েটিকে ধর্ষণ করেছে। সেই দিনই সকালবেলায় তার কিছু সহকর্মী ওই ডাক্তারটিকে নগ্ন অবস্থায় দেখতে পায়। স্বভাবতই তারা চারিদিকে খবর দেয়। গোটা খবরটি গোটা আরজি কর হসপিটালে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ হিসেবে আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন রয়েছে। যদি মেয়েটি সত্যি আত্মহত্যা করেছিলেন, তাহলে পরিবারকে কেন জানানো হলো যে মেয়েটি অসুস্থ রয়েছে? এবং যখন পরিবার গেল তখন তাকে বলা হচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তারপরেও
কর্তৃপক্ষরা কেন তার মেয়েকে কেন দেখতে দেয়? এটা আমার গভীর প্রশ্ন। কেন মেয়েটাকে দেখতে দেওয়া হলো না? বড় কোশ্চেন। ময়না তদন্ত আগে মেয়েটির বাবা তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছেন এবং তার পরিবার সকলেই দেখে বুঝতে পারছেন যে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। শুধু খুন নয়, জঘন্য খুন, যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে কেউ শুধু নির্যাতন করার জন্য খুন করেনি, তার পেছনে রয়েছে কিছু গভীর ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র? কারা রয়েছে এই ষড়যন্ত্রের পেছনে? কি প্রমাণ লোপাটের চেষ্টা চলছে? কি হচ্ছে? কেন একটা ডাক্তার আমাদের ছেড়ে অকালে চলে? আচ্ছা, আপনাদের কি মনে হয় আরজিকর কলেজ কি সত্যি তাই নয়? এরপর আসলো ময়না তদন্ত থেকে কিছু, যেটা জেনে আপনাদেরও গা শিহরিত হতে বাধ্য। প্রথমেই যেটা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের প্রত্যেকেরই দাবি যে মেয়েটির গোটা শরীরে তীব্রভাবে আঁচড় কাটা হয়েছিল, অর্থাৎ কেউ তাকে থামছে কতটা নগ্নভাবে টিপে মারতে চেয়েছে এবং তারপরে তার সম্ভবত পা দুটিকে ছেড়ে দেওয়া হয়েছে, তার ফলে তার পায়ের হাড় দুটি ভেঙে গেছে। তারপর তার গলার শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে, হাতের কবজি ভেঙে দেওয়া হয়েছে, তার গলারের পাশে যে হাড় দুটি রয়েছে সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে এবং আর গোপনাঙ্গে পাওয়া গেছে প্রায় 150 মিলিগ্রাম পাম এবং তার গোপনাঙ্গ থেকে নির্গত হচ্ছিল ক্রমাগত রক্ত। তার চোখে ছিল চশমা, সেটিকে ভেঙে যেন ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফলে স্বরূপ তার চোখ থেকে যেন রক্ত বেরিয়ে আসছে এবং তার গোপনাঙ্গে ক্লিপ ঢুকিয়ে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এতগুলো ঘটনা সচক্ষে দেখার পরেও আরজিকর কলেজের কর্তৃপক্ষদের মনে হয়নি যে এটা শুধু কোনো আত্মহত্যা বা শুধু খুন ছিল না, এটা নির্মমভাবে ষড়যন্ত্র ছিল। তাদের কি মনে হয় এত নৃশংসভাবে হত্যা শুধুমাত্র কোনো একজন ব্যক্তি করতে পারে? এবং ওই যে জৈবিক তরলটি পাওয়া গেছে সেটি কি একজন ব্যক্তির হতে পারে? এটা সম্পূর্ণ পুরো প্ল্যানিং সিস্টেমে করা হয়েছে, যেটুকুই তথ্য পাওয়া যাচ্ছে আনুমানিক। ঘটনাকে যেগুলো হচ্ছে সেগুলো খুব প্রশংসাযোগ্য, কি বলেন আপনারা? এত সুন্দর ঘটনা, দিন নেই রাত নেই, মহিলারা নির্যাতন হচ্ছে, 11 বছর ধরে কোনো কেস ঝুলে থাকছে, কখনো তো কেসটাকে এত লংজিভিটি করে দেওয়া হচ্ছে যে কেসটার কোনো খাই খোমো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। কতজন ব্যক্তি চিৎকার করে বেড়াচ্ছে, আমাকে বিচার দাও, বিচার দাও, বিচার দাও। দুজন তো বিচারের আওতায় আসছে বলে জানতে পারছি যে 2জন 4জন হয়তো বিচার পাচ্ছে না। 2000 না 2 লাখ কতজন যে অত্যাচারিত হচ্ছে সেটা তো জানি না। কিছু কিছু জায়গাতে এর চার্ট প্রস্তুত আছে, যদি কোনো মেয়েকে অত্যাচার করা হয়, অত্যাচার করে যদি মরে যায় তাহলে তার একরকম ফিস, যদি না মরে তার একরকম ফিস। আচ্ছা, মেয়েদের কি দর কষাকষি হচ্ছে যে রাতের অন্ধকারে যে যার ইচ্ছা হলো খেলনা পুতুলের মতো নিয়ে চলে গেল, একটুখানি নাচিয়ে নিল, নাচিয়ে যদি একটুখানি কিছু অভ্যস্ত থেকে একটুখানি জায়গাটা উলট পালট হয়ে যায় তাহলে একটা তার দাম দিয়ে দেবো, বাবা আপনার দোকান থেকে নিয়ে গেছিলাম, কি সেকেন্ড হ্যান্ড স্কুটি পেয়েছেন নাকি, যে নিয়ে গেলাম চালিয়ে নিলাম, দিয়ে স্ক্র্যাচ হয়ে গেল, গাড়িটার দিতে হবে, সেই জিনিসটাই ভাবছেন নাকি আপনারা? এই যে আইন প্রশাসন সরকার কি করছে? আচ্ছা, আমাদের পুলিশ প্রশাসন আইন সরকার কিসের জন্য তৈরি করা হয়েছে বলুন তো? আমাদের কল্যাণের জন্য, আমাদের জনসাধারণের কল্যাণের জন্য। তারা কি করছে? বসে বসে আঙুল চুষছে। আজকে একের পর এক ঘটনা ঘটে চলেছে সমাজে, নৃশংসভাবে অত্যাচার। একটা মহিলা কি দোষ করেছিল তাকে এইভাবে অত্যাচার করা হলো? কেউ জানে না, অবাস্তব ঘটনা নয়। একটা স্কুলের ভেতরে একটা ডিম যদি চুরি হয়ে যায়, একটা সিসিটিভিতে ধরা পড়ে যাচ্ছে, একটা গোটা মহিলা নির্যাতন হয়ে যাচ্ছে, তার কোনো এভিডেন্স নেই। একটা অত বড় হসপিটাল, সেখানে সিসিটিভি ফুটেজ কাজ করছে না, এটা কেমন ধরনের ঘটনা? আগেকার দিনে রাজাদের দরবারে কিন্তু সিসিটিভি ফুটেজ ছিল না, অত কিছু ব্যবস্থা ছিল না, কিন্তু 10 মিনিটের মধ্যে বিচার ব্যবস্থা হয়ে বেরিয়ে চলে গেছে। এখনকার দিনে কি বিচার ব্যবস্থা হচ্ছে? এটা বিচার ব্যবস্থা বলছে? মিডিয়া রিপোর্ট অনুসারে ওই কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, বর্তমানে নেই, ঠিক আছে, তিনি সঙ্গে সঙ্গে মানে যখন এই এত কিছু ঘটনা ঘটছে তিনি সঙ্গে সঙ্গে রিজাইন করে দেন এবং রিজাইন করার 8 ঘন্টার মধ্যে তাকে আবার নতুন কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়। ব্যাপারটা কিরকম অস্বাভাবিক লাগছে না আপনাদের? মিডিয়া রিপোর্ট অনুসারে কথাই আমি বলছি, কিন্তু আমি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি নাকি। আচ্ছা, সেকেন্ড কথায় আসি, ওনার একটা বক্তব্য নাকি শোনা যাচ্ছে মিডিয়া রিপোর্ট, কি না তিনি বলছেন যে মেয়েটি একা সেমিনার রুমে কি করছিল। আচ্ছা, তুমি অধ্যক্ষ না অন্য কিছু? রাতের বেলা একটা সেমিনার রুমে গিয়ে কোনো মেয়ে
ঘুমোচ্ছে, তার জন্য এইভাবে নির্যাতন। উনি কি জানেন না যে উনি কি কোন ধরনের ডক্টরের কাজ করছিলেন? তিনি কাজ করছিলেন রেসিডেন্ট ডক্টরের। রেসিডেন্ট ডক্টরে তো 24 ঘন্টা ডিউটি লাগিয়ে রেখেছে, নির্দিষ্ট বিশ্রামের টাইম দিতে হবে। তো এই বিষয়টা কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, রিপোর্ট বলছে ভিডিও, আমি নিজে বানিয়ে কিছু বলছি না। তো আমার এইখানে একটা কোশ্চেন আছে যে কিছু ব্যক্তি আছে যারা চিৎকার করে করে বলছে, যেমন আমি সকালবেলা একটা ইন্টারভিউ দেখছিলাম পবিত্র দার, তো তিনি স্পষ্ট বলছেন যে এই বিষয়টাতে রাজনৈতিক যোগ আছে। রাজনৈতিক যোগ না থাকলে মেয়েটি কিছু না কিছু তথ্য জানতো, তার জন্যই তাকে নির্মমভাবে হত্যা করেছে। এবং শুধু একজনা হত্যা করতে পারে না, অনেকজনা মিলে হত্যা করেছে। রেসিডেন্ট ডক্টর মানে তাকে বেশিরভাগ টাইম ডিউটি করতে হয়, অন ডিউটি থেকে প্র্যাকটিক্যাল কাজটা বেশি করতে হয়, অতএব তাকে বেশিরভাগ সময় দিতে হয়, কলেজে বেশিরভাগ সময় থাকতে হয়। তার জন্যই তিনি ক্লান্ত হয়ে গেছিলেন, আর পারছিলেন না পরিশ্রম, তাই তিনি সেদিনকে বিশ্রাম নিতে গিয়েছিলেন। আর একটা কোশ্চেন, ওই সেমিনার রুম ওইখানে আছে, ওইখান দিয়ে সরু জায়গা, যেটা আমরাও ভিডিওতে দেখতে পাচ্ছি, অত সরু বলি, একটা সাধারণ মানুষ পুরো বুঝে বলুন। আর সিঙ্গেল কথা যে ওইখানে ঢোকার পর ওইখানে যে আশেপাশে এলাকায় চিৎকার করছে, অত আওয়াজ হবে না, কিছু আর কেউ শুনতেও পাবে না, এটা একটা অবাস্তব ঘটনা। তারপরে আবার একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওইখানের এলাকার চারপাশটা ভেঙে আবার নতুন করে নির্মাণ কাজ। অস্বাভাবিক ঘটনা লাগছে, সব ঘটনাটা কিরকম তালে গলি ঝোল ভোল কিরকম একটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মোমবাতি নিয়ে কোশ্চেন করে লাভ নেই। মোমবাতি নিয়ে কোশ্চেন করেছিলাম 2011 সালে, কিছু লাভ হয়েছে? সুশান্ত সিং রাজপুত মারা গেলেন, মোমবাতি নিয়ে কোশ্চেন করেছিলাম, লাভ হয়েছে? আমরা তো প্রকাশ্যে এরকম কিছু ঘটনা দেখতে পাচ্ছি, নির্ভয়া হ্যান ত্যান, এই ঘটনাগুলো। অপ্রকাশ্যে কত ঘটনা চলছে, কোন কলেজে কোন অধ্যক্ষের জন্য কত মহিলা মারা যাচ্ছে, কত ছাত্রী মারা যাচ্ছে, কত টিচার মারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভেতরে ভেতরে কত কি চলছে, সমাজে তো কত কিছু চলছে, তারা জানে, অনেকেই জানে, এবং তাদেরকে ভয় দেখে এই যে বলা হচ্ছে যে দেখো বিচার তো তোমরা পাবে না, যদি বিচারের আওড়ে আসো। আমি জানি না এখনো মূল অভিযুক্ত কে বা কি, কিন্তু তবুও তো মনে হচ্ছে আমার দিক থেকে, আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমার তো প্রশ্ন মনে হচ্ছে যে এখানে সত্যি কোনো একটা বিরাট বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে। তো এই বিষয়টাকে শুধুমাত্র মোমবাতির আলোয় আলোকিত না করে এটাকে আইনের আলোয় আলোকিত করতে হবে। আর আইন যদি ঠুনকো অবস্থায় কাজ করে, তাহলে তাকে বাংলাদেশের অবস্থার মতো দেখিয়ে দিতে হবে যে আইন কিন্তু যদি সোজা পথে না চলে, তাহলে আইনেরও কিন্তু আইন হতে পারে। সেটা হচ্ছে জনগণ। আমরা জনগণ, আমাদের ভালোর জন্য আমাদের আঙুল তুলতে হবে, মোমবাতি দিয়ে শুধু নয়। ওখানে গিয়ে অন স্পট আমাদের কোশ্চেন করতে হবে, এমন কেন হচ্ছে। আজকে একটা কথা বলুন তো, ওই যে ডাক্তার ছিল, আপনার বোনও তো হতে পারতো এখানে জায়গাটা, আমার বোনও তো হতে পারতো, আমার মাও তো থাকতে পারতো। আজকে ওই ডাক্তারটির সাথে হয়েছে, পরের দিন কোনো পেশেন্টের সাথে হবে না, এমন কি গ্যারান্টি আছে? ওই যে নির্মম মানসিকতার পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা কি শুধু ডাক্তারকে ওরকম করছে? তারা তো কোনো পেশেন্টকে ওরকম যদি করতে পারে, তাহলে আপনার বাড়ির মা বোনকে রেখে দিয়ে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন? তারা তো অসুস্থ হতেই পারে। কোশ্চেন করুন, ভয়াবহ বিপদ আসছে। এই যে আজকে আমরা মোমবাতি ধরছি, অনেকজনাই পথে নেমেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটাই বলছি, তারা অবশ্যই ভালো কাজ করছেন। কিন্তু আর একটা কথা, যখন আমাদের আঘাত লাগছে, আমাদেরকে সচক্ষে, আমরা দেখুন স্টুডেন্ট, আমরা এডুকেশনাল ভিডিও বানাই, আমরা এই ধরনের কোনো ভিডিও বানাই, কিন্তু আমরা আজ বলতে বাধ্য হচ্ছি এই বিষয়গুলোতে। আমরা স্টুডেন্ট হয়ে সহ্য করতে পারছি না। আমাদের পরবর্তী প্রজন্মের কোথায় সুরক্ষা রয়েছে? আজকে একটা ডাক্তারের সঙ্গে এরকম নির্মম অত্যাচার হচ্ছে, আজকে একটা ফ্রিডম অফ স্পিচের আমাদের কোনো অধিকার নেই, এমন কিছু ঘটনা বলা হচ্ছে, চারিদিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে। এটা কি হচ্ছে? সমাজের কোনো ফ্রিডম? এটা ফ্রিডম? এটা আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে স্বাধীনতা দিবসে আমরা এই দিনটি আমরা পালন করছি, স্বাধীনতা দিবস, এইটাকে আমরা বলে বেড়াচ্ছি। এটা কি স্বাধীন দেশ? ইংরেজদের আমলে তো তাহলে এরকম হয়ে বেড়াতো, তাহলে আমরা কি ইংরেজদের পর্যায়ে চলে গেছি? আমরা কি গণতন্ত্র, কি সরকার গঠন করছি, কি রকম গণতন্ত্র আমাদের চলছে? এখানে গণতন্ত্রের রক্ষার্থে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আমাদের কেমন গণতন্ত্র সরকার চলছে? আর গণতন্ত্র মানে গণতন্ত্র, সেই গণ ব্যক্তিদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদেরকে শুধুমাত্র সুরক্ষা নামিয়ে দিলে হবে না। যারা যারা সরকারের আছে, আমি বলতে চাইছি আজকে মহিলাদের জন্য প্রচুর সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সুরক্ষাটা শুধু টাকা দিয়ে কি হতে পারে? আজকে মহিলাদের জন্য অবশ্যই আমরা যে অ্যাওয়ার্ডগুলো প্রথমে দেখালাম, 25,000 টাকা দেওয়া হচ্ছে, অনেক টাকা দেওয়া হচ্ছে, সত্যি খুব ভালো বিষয় যে একটা মহিলা বা একটা মেয়ে আমাদের সমাজের এই যে দারিদ্র সীমার রেখার নিচে যারা আছে, তারা অন্তত স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারছে। কিন্তু আসলে পড়াশোনা করে কি হবে? সে তো গিয়ে এরকম ধর্ষণ করে বেড়াচ্ছে, তাকে ধর্ষণ হতে হচ্ছে, তাকে ধর্ষণ হয়ে যেতে হচ্ছে যেখানে সেখানে। এটা কি রকম পড়াশোনা, কি কোথাকার পড়াশোনা, কি করবো এইসব পড়াশোনা করে আমরা? এবং আমরা একটা তথ্য ইনসাইডার তথ্য থেকে খুঁজে পাচ্ছি, বা একটা ভয়েস অডিও কল ভাইরাল হচ্ছে, যেটা মিডিয়া হাউস ভালোভাবে কভার করছে, যে নাকি ওইখানকার কলেজের কিছু ডাক্তারদেরকে, দেখুন সবাই সব তথ্যই জানেন, মুখে আঙুল দিয়ে চুপ করে বসে রাখবেন, কথা বলুন, সবাই কথা বলুন, সোশ্যাল মিডিয়াতে বাইরে এসে সব জায়গাতে কথা বলুন, আর চুপ করা থাকার সময় না।
আজকে আরো কিছু ঘটনা শোনা যাচ্ছে, মালদাতে শোনা যাচ্ছে, আজকে শোনা যাচ্ছে আমাদের শক্তিগড়ের দিকে শোনা যাচ্ছে, আজকে বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে। এই রিসেন্টাল ঘটনা এগুলো কি হচ্ছে? শুধু আরজিকর কলেজে হয়েছে এরকম নয়, আরজিকর কলেজটা হয়তো গর্জে উঠেছে অনেকজন, কিন্তু বাইরে আশেপাশে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। আমাদের এটা বিষয়ে গর্জন করা উচিত, আমাদের জনগর্জন ভয়াবহতা হওয়া উচিত। এরকম চুপ করে নির্লজ্জের মতো আমাদের হবে না। ইউথ সমাজকে বুঝতে হবে আমরা কত বড় ট্র্যাকে ফেসে আছি। আজকে আমাদের বোনেরা, দিদিরা, বন্ধুরা যদি বাইরে বেরিয়ে সুরক্ষিত না থাকতে পারে, তাদের কথা দায়িত্ব আমাদের নিতে হবে, তাদের জন্য আমাদের গর্জন করতে হবে। প্রত্যেককে শুধু আমরা গর্জন করবো এমন নয়, মহিলাদেরকেও এগিয়ে আসতে হবে, নিজেদের সেফটির জন্য কথা বলতে হবে। শুধু 25,000 টাকা ধরে বসে থাকলে হবে না, 25 বছর যাতে সুরক্ষাও আমরা থাকতে পারি সেটাও দেখতে হবে। আমাদের জীবনটা 25 বছরে নয়, আমাদের জীবনটা একটা বৃহত্তর ভগবান দিয়েছে, সেই জীবনটা আমরা আনন্দের সাথে বাঁচতে এসেছি। এই ঘোষিতদের হাতে তুলে দিতে আসে, যারা এটা কাজটা করছে তাদের মানসিকতাকে এমন শাস্তি দিতে হবে যাতে যার মাথায় এইটুকু চিন্তা আসবে না কি সাদা মধ্যে যাবে, এরকম করতে হবে, চুপ করে বসে থাকবে। কিন্তু দেখুন, আমরা যদি শুধু মোমবাতি নিয়ে বেরোই তাহলে এই গর্জনটা কিন্তু চাপা পড়ে যাবে, কারণ কেসকে আরো জটিল থেকে জটিলতর করার সম্পূর্ণ প্রচেষ্টা চলছে, যেটা আপনারা নিউজে দেখতে পাচ্ছেন। আমি নিউজটা বলছি না, আপনারা মিডিয়া হাউসের সম্পূর্ণ নিউজ আপনারা চোখে নিজের চোখে দেখতে পাচ্ছেন। যখন কেউ কিছু বলতে যাচ্ছে তার উপরে কেমন কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেমন কি স্টেজ নেওয়া হচ্ছে, সবই আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্রশাসনিক বিভাগের এতটা টাইম লাগছে খুঁজে বার করতে, এটা ভাবনার বিষয় না, এটা চিন্তার বিষয়, এটা ভয়ের বিষয়। দেশের সুরক্ষা ব্যবস্থা কোথায়, রাজ্যের সুরক্ষা ব্যবস্থা কোথায়, এটা কোশ্চেন। শুধু রাজ্যকে বলবো না, দেশের এখানে আঙুল তোলা উচিত এবং এই বিষয়টাকে গুরুতরভাবে দেখা উচিত। আমি মাননীয় সকল উচ্চপদস্থ কর্মচারীদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এই সকল বিষয়টিকে ভালোভাবে দেখুন, কারণ আপনারাই হচ্ছেন বুদ্ধিজীবী ব্যক্তি। আমাদের সমাজে এমন অবনতির পথে দয়া করে যেতে দেবেন না। আমাদের এটা সমাজ, আমাদের এই সমাজকে আজকের এই মহান মনীষীরা এইরকম একটা সমাজ গড়ার জন্য দিয়ে যায়নি, এই সমাজের জন্য তারা বলিদান দিয়েছেন, কত কত শহীদ হয়েছেন, কত কত ব্যক্তিরা শহীদ হয়েছেন, এমন একটা সমাজ গঠনের জন্য নয়। আমাদের রাজ্যে বিভিন্ন অঘটন ঘটে চলেছে প্রায় অনেক দিন ধরেই। আমরা চাইবো আমাদের যে আদালত ব্যবস্থা রয়েছে তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে তারা এই আইনি ব্যবস্থাটাকে ভালোভাবে দেখবেন। চোখে কাপড় বাঁধা আছে বলে এই নয় যে আমরা দুটো বন্ধ হয়ে কাজ করছি বা একদিন যা খুশি তাই করে যাচ্ছে, সেটা হবে। আমরা চাই যে বিষয়টা সত্যি একটা ভালো দিকে যাক এবং সত্যি যে ব্যক্তিটি মারা গেছেন আমরা সত্যি খুব হৃদয় থেকে কষ্ট পেয়েছি, তার বিচার হোক এবং এমন নিষ্পাপ কীট সমাজ থেকে দূর হোক, তার জন্য কঠোর শাস্তির প্রয়োজন দাবি জানাই আমরা। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়টাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এই স্বাধীনতার সময় দাঁড়িয়েও আমরা একটাই কথা বলতে চাই যে আমরা স্বাধীন তখনই যখন আমাদের মা, বোন, দাদা, দিদি সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই দেশে শুধুমাত্র কিন্তু যে মহিলাদের অত্যাচার হচ্ছে নয়, পুরুষরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, তার সংক্রান্ত সবকিছু তথ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে শুধু মোমবাতি নিয়ে বেরোলে হবে। বেরোচ্ছেন অতিরিক্ত ভালো কথা, কিন্তু একত্রিতভাবে এমন একটা জায়গায় কথা বলতে হবে যাতে প্রশাসনিক বিষয় নড়ে সরে বসে। আমরা বলছি না যে আমাদের বিচার ব্যবস্থাকে বাংলাদেশের মতো, তারা তাদের দাবি জানিয়েছে, তারা কি করেছে সেই বিষয়ে আমরা এখন যেতে চাই, কিন্তু আমাদের দাবি আমাদেরকে জানাতে হবে এবং শুধুমাত্র নিশ্চুপ থাকলেও আমাদের হবে না। এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আশা করব এই বিষয়টা নিয়ে আপনারা সবাই একটা তীব্র জনমত গঠন করব এবং আমরা আশা রাখবো যে এই বিষয়ের সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। সব থেকে বড় ব্যাপার যে এই সংক্রান্ত বিষয়ে আপনারা যদি কোনো জনমত গড়ে তুলতে চান, আমরা আপনাদের পাশে আসি, আপনারা এগিয়ে আসুন এবং তীব্র একটা জনমত গড়ে তুলুন। নিরাপত্তা নেই, মেয়েদের ভিত করে রাখে।